ভাবলাম একদম লিফট থেকেই এন্ট্রান্স সহ দেখানো শুরু করি। সো এই যে আমার ফ্ল্যাটের বাইরে ছোট্ট করে একটু ডেকোরেশন করে গাছ টাছ দিয়ে রাখলাম। আমার খুব স্বপ্নের বা পছন্দের বাসা। তবে প্রথমেই বলে নিচ্ছি, এটা কিন্তু আমার নিজের ফ্ল্যাট না, এটা আমরা রেন্টে থাকি, ভাড়া দিয়ে থাকি। তাই ভাড়ার কথা অবশ্য কেউ জিজ্ঞেস করবে না, ওইটার আমি অ্যান্সার দিতে কমফোর্টেবল না। ফার্স্টেই দেখাচ্ছি আমার একদম সিম্পল একটা ড্রয়িং রুম, যেখানে হচ্ছে 2 সেট সোফা অ্যান্ড এই টাইপ সোফাগুলো আমার খুব ভাল লাগে, একদম সিম্পল স্লিম টাইপ। তো তাই খুব বেশি হাজিবাজি বা খুব বেশি গর্জিয়াস সোফা আমি নেই নাই। অ্যান্ড দেন এই যে আমার সবচেয়ে ফেভারিট পোর্শন হচ্ছে এই বেসিনের পোর্শনটা, আমার খুবই পছন্দের। আই ডোন্ট নো ওয়াই। আমি যখন বাসাটা নিতে আসি বা দেখতে আসি তখন আমার এটাই খুব অনেক বেশি ভালো লেগেছিল। তো একদম সিম্পল রেখেছি, কোনো আহামরি কোনো এক্সপেন্সিভ কোনো কিছু দিয়ে ডেকোরেশন করিনি। ফার্স্টেই দেখাচ্ছি হচ্ছে আমার ফ্ল্যাটটা যেহেতু 3 বেডরুমের, এটা হচ্ছে একদম ছোট্ট একটা গেস্ট রুম বা চাইল্ড রুম বলতে পারেন। তো একদমই ছোট, খুব বেশি বড় না, তবে প্রত্যেকটা রুমের সাথেই অ্যাটাচড ক্যাবিনেট করা আছে। এই রুমটাতে কেউই থাকে না, এই রুমটার দরজা আমি 24/7 লাগিয়েই রাখি, তাই এই রুমটা এইভাবে বহু থিম বলতে পারেন, বহু থিমে একটু ছোট করে ডেকোরেশন করা। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুমের উপর দিয়ে এখন আমি যাচ্ছি। আর এটা হচ্ছে একটা মাস্টার বেড বা গেস্ট রুমও বলা যায়, তবে এটা উইথ অ্যাটাচড ওয়াশরুম। সো এটাতে আমার শ্বশুর শাশুড়ি আসলে এটাতে থাকবেন। এই রুমেও আপাতত কেউই থাকছেন না, যেহেতু আমরা বাসায় শুধু 3 জনই, আমি, আত্মীয়াতের বাবা এবং আত্মীয়াত, আর হ্যাঁ আমার বিড়াল সাথে। সো এই জন্য এই বারান্দাটা ফুল ক্যাট প্রুফ করা, আমার বিড়ালরা সবসময় এই বারান্দাটাতেই থাকে। আর এই যে ম্যাডাম আই ডোন্ট নো হঠাৎ করে তার কি হয়েছে, সে ক্যামেরা আমাকে ভিডিও করতে দেখে সে শুধু বারবার শুধু দৌড়ে দৌড়ে ক্যামেরার সামনে আসতেছিল। দেখেন, আর আমি বলতেছি কি হয়েছে মা, সে জানে না, সে অ্যাকচুয়ালি অ্যাটেনশন পাওয়ার ট্রাই করতেছিল। যাই হোক, এই যে এটা হচ্ছে ডাইনিং স্পেস আমার। আর এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, যেটাতে আর কি আমি, আত্মীয়দের বাবা অ্যান্ড আত্মীয়ত থাকি। আমার এরকম খোলামেলা বাসা খুব পছন্দ, অ্যান্ড আমি শিওর অনেক মানুষদেরই এটা পছন্দ। আর এই জিনিসটা, এই কিউট জিনিসটা একটা পেজ থেকে গিফট আসছে, আমি খুব সুন সেটার পোস্টটা করব। অ্যান্ড হচ্ছে সেম জিনিস আরও একটা আমার গিফট এসেছিলো আত্মীয়দের জন্য, তবে আমি আনফর্চুনেটলি ভুলে গিয়েছি কোন আপু এই গিফটটা দিয়েছে। সো আপু, আপনি যদি দেখে থাকেন অবশ্যই আমাকে একটু নক করবেন। আর এই যে এটা হচ্ছে ম্যাডামের প্লে কর্নার। এই যে দেখেন, ম্যাডাম একটু পরপর শুধু দৌড়ে দৌড়ে ক্যামেরার সামনে আসতেছে। তো আমার আগের বাসায় হচ্ছে আমার বেডরুমটা অনেক বড় থাকাতে আমি ওই বাসায় একটা প্লে কর্নার খুব সুন্দর করে করতে পেরেছিলাম, বাট এই বাসায় ওইভাবে করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ আত্মীয়াত এটুকুর মধ্যেই খুব সুন্দর করে খেলে। আর বারান্দাটা তো দেখিয়ে দিলাম মাত্র, বারান্দাটাও আমার খুব শখের, একদম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, খুব বেশি হিজিবিজি করিনি। আর আমি খুব বেশি গাছ লাগাইনি, কারণ আমি গাছের পরিচর্যা না খুব ভালোভাবে করতে পারি না। আর এই যে এখানে হচ্ছে ম্যাডামের হ্যান্ড পেইন্ট, ম্যাডামের হাতের ছাপ, 1 বছর আর 2 বছর বয়সের, সাথে আমার কুট্টুস আর বাবাইরও হাতের ছাপ আছে। এখন হচ্ছে আমি এই যে ম্যাডামের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, এই ওয়াশরুমটা শুধু ম্যাডামের জন্য, আমরা কেউ এটা ইউজ করি না। এখানে শুধু হচ্ছে ও পটি সব কিছু, গোসল টোসল সব ওর এখানেই করানো হয়। একদম সিম্পলের মধ্যেই রেখেছি, ওর যাবতীয় জিনিস। এই যে দেখেন, জানি না তার কি হয়েছে, সে একটু পরপর শুধু ক্যামেরার সামনে দৌড়ে দৌড়ে আসতেছিল। আর এই যে এখন আমার সবচেয়ে 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 ফেভারিট জায়গা হচ্ছে আমার কিচেন। আই থিঙ্ক বেশিরভাগ সাংসারিক মেয়েরই এইটাই সবচেয়ে পছন্দের জায়গা। তাদের এখানে দাঁড়িয়ে 24 ঘন্টা রান্না করতে হয় এই জন্য না, এই জায়গাটার সাথে অনেক ইমোশন কাজ করে। সো আমার সবার আগে বাসা নেওয়ার সময় আমার সবার আগে আমি কিচেনে ঢুকে দেখেছি যে কিচেনটা বড় কিনা। তো এই তো, এই কিচেনটা তো দেখিয়ে দিলাম, মাশাল্লাহ দিলে যথেষ্ট বড়, আমার খুবই পছন্দের, খুবই পছন্দের। আর কোনো ডেকোরেশন বা এরকম কিছুই করিনি, কারণ এখানে সারাদিনই অ্যাকচুয়ালি থাকা লাগে আমার। সো এই যে দেখেন ম্যাডামের অবস্থা। তো এই তো আমার এই ছোট বাসাটা দেখানো হয়ে গেল। ভিডিওতে খুব বেশি, অনেক বেশি বড় বড় লাগলেও কিন্তু ইন রিয়েলে বড় আছে, বাসা বড়, আমি বাসা ছোট না, তবে ভিডিওতে যত বড় লাগে তত বড় কিন্তু রিয়েলে হয় না সব কিছু। যেমন হচ্ছে ভিডিওতে যে কোনো জিনিস দেখবেন খুব বেশি বড় লাগে, বাট ইন রিয়েলে অত বেশি বড় না। তো এটাই হচ্ছে আমার একদম সিম্পল একটা বাসা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, যেন এরকম একটা বাসা সুন করতে পারি। তো এই তো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।